আজকে একটা নতুন জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। কিছু কিছু গাছগাছালি নিয়ে, তার মধ্যে একটি গাছ দেখাবো। আপনারা দেখলে হয়তো ভাববেন এটা কি গাছ। এই যে রাস্তাটা দেখছেন, এই যে গাছটা, এই যে দেখুন এক একটা গাছ কত লম্বা হয়, দেখতে পেয়েছেন? দূর থেকে দেখায় তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই গাছটির নাম হচ্ছে সিটেডোরা, বুঝলেন? সিটেডোরা এই গাছটিকে শাল দু প্রকার হয়, একটা মালয়েশিয়া আর একটা হচ্ছে আপনার শিলিগুড়ি শাল। এইটা কিন্তু মালয়েশিয়া শালের সঙ্গে পাইলিং হয়ে যায়। এই গাছটা কেউ ধরতে পারবেন না যে এটা কি গাছ। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে সিটেডোরা। বুঝলেন কি সুন্দর দেখতে গাছগুলো। আর এর পাতা যে ভিক্স তৈরি হয়, ভিক্সের যে সেন্ট, এর পাতাগুলো দেখি দুই একটা যদি নিচে পড়ে থাকে আমাদের পরিচয় করাবো। ইউক্যালিপটাস গাছে পাতার কাঁচা পাতা পাচ্ছি না, শুকনো পাতা রয়েছে। এই একটা কাঁচা পাতা পেয়েছি, এই যে দেখুন, এই যে পাতা, পাতা যে ভিক্স তৈরি হয়, সে ভিক্সের কাজে লাগে এই পাতা। পাতাটা সরু সরু লম্বা লম্বা, এই দেখুন গাছের দিকে তাকালে সরু সরু লম্বা লম্বা। জুম করে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এক একটা গাছ মিনিমাম 100 থেকে 110-20 ফুট লম্বা এক একটা গাছ, দেখছেন? এটা আউশগ্রাম ফরেস্ট ডিপার্টমেন্টের বর্ধমান ডিস্ট্রিক্টে এটা রয়েছে বাগানটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে এখনকার সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিও যারা বানায়, শর্ট ভিডিওর জন্য একটা ভালো প্লেস। এখানটা এতক্ষণ পরে দেখবেন একটা ভিড় হয়ে গেছে। বাইক সাফারি করতে করতে পেলাম সামনে, তাই ছবি করে আপনাদের দেখালাম। সিটেডোরা গাছ কি, ভিক্স কোথায় থেকে তৈরি হয়। এখন তো সব কেমিক্যাল, এখন গাছে পাতা দিয়ে হয় না, সব কেমিক্যাল। এই গাছের পাতা দিয়ে ভিক্সটা অ্যাকচুয়ালি তৈরি হয়, তো কেমিক্যালের জন্য আর এখন মনে হয় এত চাহিদা নেই। কিন্তু এই গাছটা বিক্রি হয়ে যাচ্ছে শালের রেটে, মালয়েশিয়া শালের রেটে। এবার অরিজিনাল শিলিগুড়ি শাল দেখাবো, তারপরে আপনাদেরকে কেন্দুলি পাতা দেখাবো, বিড়ির পাতা দেখাবো। এটা দেখানোর পর ওই গাছগুলো ছবি করে আজকে দেখাবো। বিড়ির পাতা যেটা বিড়ি খায়, সেই গাছের পাতা দেখাবো এবং কত বড় গাছ হয় তাহলে দেখলে বুঝতে পারবেন বিড়ি পাতা গাছ। শাল গাছ দেখাবো, যেটা শিলিগুড়ি শাল পাতা বানায় সেটাও দেখাবো, কারণ শাল পাতা তো বিখ্যাত। এখান থেকে শাল পাতা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে মেকিং প্রসেসিং হয়ে নিত্য নতুন ডিজাইনের তৈরি হয়ে যাচ্ছে। শুধু বাগান দেখাতে বেরোলাম, সানডে ঘুরতে ঘুরতে সিটেডোরা বাগানে এলাম। এরপরে যাব শাল বাগানের ভেতরেই বিড়ি বাগান, বিড়ি গাছের পাতা। তারপরে যদি আশেপাশে কার বাড়িতে পেয়ে যাই পাতা তৈরি হচ্ছে তাহলে সেটাও দেখাতে পারবো। অ্যাকচুয়ালি ওই শাল পাতা তৈরি হয় যে আমরা বলি আদিবাসী মানে সাঁওতাল পরিবার, ওরা এগুলো বানায়। ওরা বানিয়ে শুকিয়ে এগুলো সব বেঁধে রেখে দেয়, ব্যবসাদাররা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওটাকে আবার মেশিনে সেলাই করে সেটাকে থালার পাতার আকার ধারণ করিয়ে মার্কেটে বিক্রি হয় অনেক পয়সাতে। অ্যাকচুয়ালি এরা যে দাম পায় সেটা মানে বলার মতো নয়। এবারে যাচ্ছি শাল বাগান। এই যে আপনাদের বলেছিলাম বিড়ি পাতা গাছ দেখাবো, এই যে এলাম এখানে।
এই দেখুন বিড়ি পাতা গাছ, এই যে দেখুন ফুল পড়েছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। এর অ্যাকচুয়ালি নাম হয়েছে, কেউ বলে কেন্দু পাতা, কেউ বলে কেন্দুলি পাতা। কি পাতা বলো তোমরা? কেন পাতা। আমি ভেতরে যাচ্ছি না, আমি রাস্তা ধার থেকে তুলছি। গাছটা কালারটা দেখুন। সে তারাবাতির মতো পড়ে গাছগুলো। ভেতরে থাকবে, ভেতরে যেতে হবে না, থাক। তারপরে দেখুন, আর এগুলো হচ্ছে শাল গাছ। এই যে দেখেছেন, এগুলো চারা, শাল গাছের চারা। এই যে দেখুন, এই যে শাল গাছ। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর বয়স হতে হয়, তাহলে তো মোটা মোটা হয়। এই যে দেখুন, এটা শাল বাগান। এই যে পাতা কিরকম ঝরেছে দেখুন, এই শাল পাতা। এই পাতা তো আমাদের তো কাজই লাগে, শাল পাতা। এই যে নিচে ঝরে ঝরে পড়ে আছে, কিন্তু এইটা কাজে লাগে না। কাঁচা পাতাটাকে নিয়ে ওরা বানায়, কাঠি দিয়ে কেটে কেটে তৈরি করে, তারপরে এই পাতাগুলোকে, শাল পাতা আমি কাঁচাই দেখাই গাছ থেকে। এগুলো নতুন গাছ, ওই জন্য। আর একটা শাল গাছ তৈরি হতে 400-500 বছর টাইম লাগে। শাল পাতা ছোট ছোট গাছ, বড় গাছের ভেতরে আছে, অনেক বড় বড় আছে। এখানে বয়রা গাছও রয়েছে। বয়রা গাছটা কোথায়? এইটা তো বয়রা গাছ নাকি? মল, মল গাছ এইটা। এই যে পাতা ঝরে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে বয়রা গাছ। দেখি বয়রা আছে নাকি নিচে। ফলন্ত গাছ নয়, তাহলে সামনের দিকে তুলবো। বয়রা গাছ, এই গাছটা দেখুন, এখন তো পাতা ঝরে যায়, এই যে ঝরে গেছে। আর এই যে শাল পাতা, এই শাল পাতা আমাদের কত বিখ্যাত থালার জন্য। যারা তৈরি করে তারা মানে মূল্য মাত্র একটু পায়, না পাওয়ার মতো। হ্যাঁ, যে এখান থেকে নিয়ে গিয়ে সেলাই মেলাই করে সাঁচে ভরে বানায়, সে কিছু টাকা পায়। ঠিক আছে, আমি এবার বয়রা দেখালাম, বিড়ি পাতা গাছ দেখালাম, শাল গাছও দেখালাম। এবার একটু ভেতর দিয়ে যাব, ওদিকে যাওয়ার পথে ওখান থেকে একটা মোটা মোটা শাল গাছ দেখাবো। যেগুলো হচ্ছে শাল বাগান, তার মধ্যে অনেক রকম গাছ আছে। তো শাল পাতাগুলো দেখুন, যেগুলো হলুদ হলুদ দেখাচ্ছে, ওগুলো হচ্ছে শাল পাতা, মানে সব ঝরে যাবে, তাহলে একটাও থাকবে না, আবার নতুন করে পাতা হবে। এই সময়টা ঝরে যায়, আবার বর্ষা আসার আগে করে পাতা হয়। হ্যাঁ হ্যাঁ, পিয়াল গাছ। আমি কিন্তু গাছটা কোথায় আমি দেখি নাই। এই দেখুন, এগুলো সব শাল বাগান। এটা হচ্ছে শিলিগুড়ি শাল, যেটা বলে সে লাল কালার যে শালটা হয়, লাল সাদা, এটা হচ্ছে লালটা। কিন্তু আমার শিলিগুড়িগুলো তো বিরাট বিরাট গদি হয়, এখানে অত বড় বড় গদি হয় না। কারণ এগুলো ওখানটা ধরুন বছরে 3-4 বার জল হয়, প্রতি মাসে শিলিগুড়ি দিকটা। আর এখানটা তো ওরকম জল বৃষ্টি নেই, মরাম এলাকা, ওই জন্য একটু বারন্তটা একটু কম আছে। ওই ফুল ধরেছে, এই যে ফুল। এই যে একটা দেখুন পিয়াল গাছ বলছে, এই যে ছোট্ট পাড়া, এই যে ফুল ফুটেছে, লিচুর মতো ফল হয়। ভেতরে যাচ্ছি না, ভেতরে অনেক গভীর তো, ভেতরে যাচ্ছি না। এই যে দেখুন,
এখানে তো কাজু গাছটা নাই না? কাজু গাছটা ওই জায়গাতে রয়ে গেছে গো, ভুল হয়ে গেছে, ওটা তুলতেই ভুলে গেছি। হ্যাঁ, ফরেস্টের ওই ভেতরে রাস্তা ধারে ধারে প্রচুর কাজু গাছ আছে। এই যত হলুদ পাতা দেখছেন এগুলো সব শাল, তার মধ্যে কিছু কিছু আছে, হ্যাঁ এই যে ভেলা গাছ, এটাও পাতা ঝরে যাচ্ছে। ফল আছে জঙ্গলের ভিতরে গেলে ফল আছে। আরও যেতে হবে না, থাক কিছুটা পরিচিত হই না, তারপরে নয় এক সময় ঢুকবো ভেতরে। আর এই জঙ্গলে কি কি জীব আছে? আর আর ওই সাপ, হ্যাঁ, বিষাক্ত সাপ, শিয়াল, ঢেড়ল, সেই হায়নার মধ্যে যে কুকুরগুলো আছে ওগুলো আছে। ও, হেরল, ওটাই অ্যাকচুয়ালি ওখানে নাম দিয়েছে হায়না। হ্যাঁ, আর তোমার ওই জঙ্গলের ভিতরে একটা গাছ আছে আঞ্জির বলে, হ্যাঁ ছোট্ট ছোট্ট আঞ্জির হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা টক টক বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো। ওইটা ওই আশ্বিন মাস করে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশ, এই যে দেখুন, দেখি আর একটু বেশি বড় হয়ে যাবে তো ভিডিওটা, তাও চেষ্টা করব বড় গাছ দুই একটা ছবি দিতে। এই দেখুন এগুলো সব শাল গাছ, তার মধ্যে কিছু আগাছা ইত্যাদি ইত্যাদি গাছ আছে, আমলক্ষী, বয়রা, হর্তুকি। বয়রা গাছটা দেখালাম, এবার বয়রা গাছের গোড়াতে যাব যেখানে নিচে পড়ে আছে। ঢালাই পড়ে আছে ওখানে আমি দেখাতে। এই যে দেখুন একটা শাল গাছের ছবি দিচ্ছি, দেখুন কত মোটা হয়েছে। এই দেখুন কত মোটা মোটা গাছ হয়। এই দেখুন, ভেতরে যাচ্ছি না, রোডের ধার থেকেই দিচ্ছি, কারণ ভেতরে ভয় লাগে, যা হিংস্র জীব আছে। আর এখানে তো কার সেফটি নিয়ে আসি নাই, বা বন দপ্তরকে বলে আসি নাই। এই দেখুন রাস্তার ধারে পেয়েছি, একটা ছবি তুললাম। এই দেখুন বনের ভেতরে ভেতরে খুব সুন্দর রাস্তা। আপনারা যদি আসেন এখানে ভিডিও তুলতে পারবেন, এবং পিকনিক স্পট নয়, আর পারমিশন নিতে হবে, কারণ বন দপ্তর থেকে জীবজন্তু আছে তো। এমনি খরগোশ মরগোশ ইত্যাদি ইত্যাদি যা আছে, মুরগি ফুরগি, ওগুলো নিয়ে ভয় নেই। ভয় হয় যে ওই শিয়াল আর নেকড়ে, নেকড়ে বাঘ নয়, নেকড়ে ওই হায়না বাঘ যেটাকে বলছে, হায়না বাঘ, এগুলোকে নিয়ে ভয়। আর বয়রা গাছের নিচে আর যাবো না, অনেকটা ভেতরে তো, রোডের ধার দিয়ে যা